লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন বছরে চালু হচ্ছে নতুন নিয়ম, দেখে নিন এক নজরে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার বরাবর জনগণের সুবিধার্থে নানা রকম কল্যাণমূলক প্রকল্প চালু করে থাকে। রাজ্যের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। রাজ্যের মহিলারা এই প্রকল্পটির মাধ্যমে আর্থিক সুবিধা লাভ করে থাকে। তবে নতুন বছরে একেবারে প্রথম থেকে নতুন নিয়ম মেনে দেওয়া হবে টাকা। সূত্র মারফত এমনটাই জানা গেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু হয়। ছাত্রছাত্রী থেকে বৃদ্ধ সকলের জন্য এনেছেন একাধিক প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কারণে রাজ্যের মহিলারা প্রতি মাসে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত পেয়ে থাকেন। আবার এমন অনেক প্রকল্প আছে যার দ্বারা এককালীন টাকাও পায় রাজ্যের মানুষেরা। এবার সকল প্রকল্পের মধ্যে আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, তরুণের প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী এবং লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের লক্ষ্মীর ভান্ডার চালু করার মূল উদ্দেশ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে সক্ষম করে তোলা। সমাজের নারীদের আর্থিকভাবে শক্তিশালী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপ নিয়েছেন। সে কারণে প্রতি মাসে 1000 এবং তপশিলি মহিলাদের জন্য 1200 টাকা করে দিয়ে থাকেন। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আরো 5,07,000 মহিলাকে দেওয়া হচ্ছে ভাতা, কিন্তু বাতিল করা হয়েছে বহু পুরনো অ্যাকাউন্টও। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা লাভ করতে গেলে বিশেষ কিছু নিয়ম পালন করতে হবে। এই শর্তগুলি যদি না মানা হয় তাহলে মিলবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা একমাত্র পাবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা। ব্যাংকে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু প্রতি মাসে মিলবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা। আর কোনো জয়েন্ট অ্যাকাউন্টের টাকা যাবে না। আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে পাবেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা। এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে। যদি কোনো মহিলা চাকরি করে থাকেন কিংবা অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকেন তাহলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা। তপশিলি উপজাতিদের জন্য মহিলাদের সার্টিফিকেট জমা দিতে হবে, তা না হলে মিলবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। রাজ্য সরকারের উদ্যোগে পুরনো লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। যদি এমন কোনো ব্যক্তি সরকারি কোনো নির্দেশ না মানে তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা।